আলেম ছিল, হক্কানি ইমানদার মুমিন ছিল, কারো জীবনে হক মারে না। আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু পানি দিয়ে একটা ফল বেশি বেশি যাচ্ছে। দেখা গেল আব্দুল কাদের জিলানীর বাবা সালিম মুসা জঙ্গি ক্ষুধার্ত ছিল, ফলের এক অংশ খেয়ে ফেলছে। কিন্তু খেয়ে ফেলছে, ক্ষুধার্ত ছিল, কিন্তু খাইয়া ওরে আফসোস করতেছে, আল্লাহ আমি যে কার হক খাইতেছি, আল্লাহ আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ যদি ওই বান্দা যদি মাফ না করে, আল্লাহ আমাকে মাফ করবে না, আমি কার হক খেয়েছি। কিন্তু আগে খেয়ে ফেলছে, এরপরে আফসোস করতেছে, এরপরে তালাশ করতে করতে চলে গেছে ওই ফলের বাগানের কাছে। যাইয়া বলতেছে ফলের বাগানে, বলতেছে তুমি কেন এসেছ? বলতেছে আপনি কে? ফলের মালিক? বলতেছে হ্যাঁ। বলতেছে আমি এসেছি এই জন্য, আপনার ফলের বাগানের ফল একটা বেশি বেশি যাচ্ছে, এই ফলের এক অংশ আমি খেয়ে ফেলছি, এখন আমাকে আপনি মাফ করে দেন, আপনি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না। তখন ফলের মালিক মনে মনে চিন্তা করে, বলতেছে আমার কত ফল এই বাগানের, কত কিছু খায়, পোকামাকড়ে খায়, কত মানুষে নিয়ে যায়, কত ফসি যায়, কিন্তু কোনোদিন কেউ তো মাপ নেওয়ার জন্য আমার কাছে আসে না। নিশ্চয়ই মুসাফির আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে। তখন ওই ফলের মালিক উনি উনি বলতেছে, মনে মনে ভাবতেছে, না এই লোকটাকে হাতছাড়া করা যাবে না। তখন বলতেছে, ফলের মালিককে বলতেছে, সালেম মুসা জঙ্গি আমাকে মাফ করে দেন, আপনার ফলের এক অংশ খাইছি, আপনার হক নষ্ট করেছি। বলতেছি না তোমাকে মাফ দেওয়া যাবে না। বলতেছে না তুমি আমার ফল খাইছো, আমার হক নষ্ট করেছো, তোমাকে মাপ দেওয়া যাবে না। মাপ দেওয়া যাইতে পারে 4 বছর আমার এই ফলের বাগানে কাজ করতে হবে। কি করতে হবে? 4 বছর কাজ করতে হবে, ফলের বাগানে আমার হক নষ্ট করেছো। এখন সালেম মুসা জঙ্গি বলতেছে, মনে মনে ভাবতেছে তারপরেও তো আমি হক নষ্ট করেছি, হকের মাপ পাবো। বলতেছে আমি রাজি। এরপরে দেখা গেল 4 বছর পর্যন্ত ওই ফলের বাগানে কাজ করছে। 4 বছর যেদিন পূর্ণ হয়েছে সেদিন বলছে, ওই ফলের মালিককে বলতেছে আমাকে মাফ করছেন কিনা, আপনার হক নষ্ট করেছি। ওই ফলের মালিককে বলতেছে, না তুমি আমার যে হক নষ্ট করেছ ফল খাইয়া, তুমি আরো 4 বছর আমার এই বাগানে কাজ করতে হবে। কয় বছর? এরপরে আরো 4 বছর করলো। এরপরে 4 বছর পূর্ণ হয়েছে, বলতেছে আমাকে মাফ করছেন কিনা, আপনার হক নষ্ট করেছি। বলতেছে না, আরো 4 বছর আমার এই বাগানে কাজ করতে হবে। 3 4 12 বছর এক যোগ কাটাই দিছে সালেম মুসা জঙ্গি এ ফলের এক অংশ খাইয়া। অথচ দেখেন আমরা কত ফল মানুষের খাইয়ে ফেলি। আমরা নামাজ পড়ে যাই, ফল একটা পারে জিজ্ঞাসা করি না, কারণ তার বাগানের ফল, তার হক, কিন্তু আমরা জিজ্ঞাসা করি না, ঠিক কিনা? কিন্তু দেখা গেল আমাদের ছেলে মেয়েরা গাছ কাটতে যায়, দেখা গেল মরিচ লুচিলে আনে, কুমড়া লুচিলে আনে, ঠিক কিনা? কিন্তু মা বাবা জিজ্ঞাসা করে না এই জিনিসগুলো কোন তুলেন, সেগুলো তো আরেকজনের হক, জিজ্ঞাসা করে না, করে না। কিন্তু আপনার ঘরে আমার ঘরে কিভাবে আব্দুল কাদের জিলানী জন্মাবে, কিভাবে অলি হবে? আমরা তো হারাম খাইতেছি, হারাম খাইয়া আমাদের আমলগুলা কবুল হচ্ছে না, ঠিক কিনা? দেখেন সালেম মুসা জঙ্গি এক যোগ কাটাই দিছে, এরপরে বলতেছে ফলের বাগানের মালিককে বলতেছে আপনি আমাকে মাফ করছেন কিনা, আপনার ফলের এক অংশ খাইছি। বলতেছে না তুমি আমার ফল খাইছো, আমার হক নষ্ট করেছ, তোমাকে মাপ দিতে পারি, কিন্তু আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ করতে হবে। কি করতে হবে? এরপরে যায় সালেম মুসা জঙ্গি মনে মনে ভাবতেছে তারপরেও ফল খাইছি, আমি মাপ তো পাবো। রাজি হয়েছে। এরপরে বাগানের মালিককে বলতেছে কয়েকটা কথা আছে তোমার সাথে। এরপরে মালিকে বলতেছে আমার মেয়েটা কালো, আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা বোবা, আমার মেয়েটা বরাক, আমার মেয়েটা কালো, আমার এই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। সালেম মুসা জঙ্গি এত কিছু শোনার পরেও তারপরও রাজি গেছে, বলতেছে ফলের দিয়ে অংশ খাইয়া ওনার হক নষ্ট করেছি, তারপরও তো আমি মাপ পাবো, আমাকে যদি উনি মাপ না করে আল্লাহ মাপ করবে না। একথা চিন্তা করে বিয়া করার জন্য রাজি হয়ে গেছে। এরপরে যা বিবাহের পরে যখন বাসর ঘরে গেছে, দেখতেছে মেয়েটা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। এরপরে যায় সালেম মুসা জঙ্গি, এখানে যাইয়া সালেম মুসা জঙ্গি চিন্তা পড়ে গেছে, বলতেছে ওই মালিককে আমার সাথে মুনাফিকি করছে, ওই মালিককে আমার সাথে ধোঁকাবাজি করছে,
আমাকে বলছে ওনার মেয়ে কথা বলতে পারে না, ওনার মেয়ে অন্ধ বোবা, ওনার মেয়ে মাজুর। এখন তো ওনার মেয়ে আমাকে সালাম দিছে, কি দিছে? সালাম দিছে। কারণ আওলাদের রাসূল সুন্দর, সালে মুসা জঙ্গি। ওনাকে দেখিয়া উম্মুল খায়ের ফাতেমা জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নেই। সালে মুসা জঙ্গি যখন যখন উম্মুল খায়ের ফাতেমা সালে মুসা জঙ্গিকে দেখছে, মনে মনে ভাবতেছে এত সুন্দর আওলাদে রাসূল, বলতেছে ওনার স্বামীর ফাইন নিছে স্ত্রীর জান্নাত, মনে মনে ভাবতেছে। এরপর ওনাকে গান শোনাচ্ছে, আমার জীবন ধন্য রে, আমার জীবন ধন্য, এভাবে গান গাইতেছে, এভাবে ওনাকে সালাম দিছেন। এরপরে যায় সালে মুসা জঙ্গি বাসর ঘর থেকে বের হইয়া মালিকের কাছে গেছে, যাইয়া বলতেছে আপনি আমার সাথে ধোঁকাবাজি করছেন, আপনি বলছেন আপনার মেয়ে কথা বলতে পারে না, আপনার মেয়ে আমাকে সালাম দিছে, আপনি বলছেন আপনার মেয়ে কালো, আপনার মেয়ে তো সুন্দর, আপনি বলছেন আপনার মেয়ে মাজুর হাঁটতে পারে না, আপনার মেয়ে তো হাঁটতে পারে। এভাবে এগুলা যখন মালিককে বলছে, মালিককে বলতেছে বাবা তুমি আমার কথা শুনো, আমি কি জন্য বলছি। বলতেছে বাবা আমি বলছি এই জন্য, আমার এই মেয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখেনি, এই জন্য বলছি। এই মেয়ে কালো বলছি, জীবনে কোনোদিন বেগানা পুরুষ আমার এই মেয়ের দেখেনি, আমার মেয়েও দেখেনি। সুবহানাল্লাহ। আমার মেয়ে বড়া বলছি, জীবনে কোনোদিন বেগানা পুরুষের আওয়াজ তার কানে আসেনি, এই জন্য বলছি বড়া। আমার মেয়ে মাজুর বলছি, জীবনে কোনোদিন উন্নালে যায়নি, এই জন্য আমার মেয়েটা মাজুর বলছি। সুবহানাল্লাহ। এই জন্য বলছি। দেখেন আব্দুল কাদের জিলানির বাবা যেমন হক্কানি ছিল, ওনার মাও হক্কানি কামেল ছিল, ঠিক কিনা? উম্মুল খায়ের ফাতেমা পদ্মাশীল ছিল, এমন পদ্মাশীল ছিল, হাফেজা ছিল, হাফেজ ছিল। এই যে উম্মুল খায়ের ফাতেমার পেটে থাকতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই 18 পারা মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ।